শনিবার শিলিগুড়িতে জেআইএস এডুকেশন এক্সপো 2024 অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার শ্রী সুধাকর, ডেপুটি কমিশনার তন্ময় সরকার, জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট বিদ্যুৎ মজুমদার, নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ডক্টর নিধি সরকার, রামকৃষ্ণ মিশন সাহুটাঙ্গি শাখার সম্পাদক স্বামী নরেশানন্দজি মহারাজ সহ বিশিষ্টরা। এই এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের অভিভাবকদের উৎসাহ এবং আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রামকৃষ্ণ মিশন সাহুটাঙ্গি শাখার সম্পাদক স্বামী নরেশানন্দ বলেন, টাকার জন্য নয়, মানব সেবার জন্য মনোভাব নিয়ে সমাজের জন্য কিছু করতে হবে। টাকা জীবনের সবকিছু নয়। উত্তরবঙ্গের পড়ুয়ার সুবিধার জন্য শিলিগুড়ি জাংশন সংলগ্ন এলাকায় জেআইএস গ্রুপ তাদের শাখা অফিস খুলেছে। উত্তরবঙ্গে তাদের কেন এই এডুকেশন এক্সপোর আয়োজন, সে প্রসঙ্গে জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট বিদ্যুৎ মজুমদার বলেন, এই এক্সপো শিলিগুড়িতে প্রথম করছি, এর আগে কলকাতায় করেছি। এক্সপো করার মূল উদ্দেশ্য হল সংলগ্ন জেলাগুলি যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে এবং ভালো রেজাল্ট করেছে তাদের সম্বর্ধনা দেওয়া। আমরা ছাত্রছাত্রীদের একটাই বার্তা দিতে চাই, তা হলো জ্ঞান অর্জন করো, একই সঙ্গে দক্ষতাও অর্জন করো। তার কারণ জ্ঞান আর দক্ষতা না মিললে পরবর্তীতে এগোনোটা কঠিন হয়ে যায়। জ্ঞান ও দক্ষতার সঙ্গে সঙ্গে মানবিক ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে শিক্ষার বিভিন্ন পাঠ্যক্রম সম্বন্ধে জেআইএস গ্রুপের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের বিস্তারিত অবগত করেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। ছিল জেআইএস গ্রুপের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্পট অ্যাডমিশনের সুযোগও। শিলিগুড়িতে আমরা এই এক্সপোটা এবছর প্রথম করছি। এর আগে আমরা কলকাতাতে করেছি, এটা দ্বিতীয় ভার্সন এক্সপোর্ট। এর মূল উদ্দেশ্য হলো যারা ভালো ছাত্রছাত্রী আছেন, যারা 12th ক্লাসে ভালো রেজাল্ট করেছেন, তাদেরকে আমরা আজকে সম্মানিত করছি। একই সঙ্গে আমরা আমাদের যে কলেজগুলো আছে তাদেরকে আমরা নিয়ে এসেছি, তাদের প্রতিনিধিরা এখানে এসছেন এবং তারা বিভিন্ন স্টলে আছেন। তারা এই ছাত্রছাত্রীদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কেরিয়ার ব্যাপারে কোনো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য থাকে, আমরা সেটা তাকে করছি। আবার একই সঙ্গে এই যে কাউন্সেলিং আরম্ভ হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স এই কাউন্সেলিং, সেই সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে, কারণ অনেক সময় গ্রামের ছেলেরা বুঝতে পারেন না কী করবেন না করবেন, তাদের অভিভাবকরাও ঠিক মতন জানেন না, সেগুলো আমাদের প্রতিনিধিরা জানেন, তারা ওদেরকে বুঝিয়ে বলছেন এবং আমার মনে হয় এতে তাদের সাহায্যই হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সবসময় আমরা একটা বার্তা দিই, সেটা হচ্ছে জ্ঞানটাকে অর্জন করো এবং একই সঙ্গে দক্ষতাও অর্জন করো, কারণ জ্ঞান এবং দক্ষতা না মিললে পরবর্তীকালে এগোনোটা কঠিন হয়ে যায়। তো সেই কারণে একদিকে জ্ঞান অর্জন যেমন করতে হবে, অন্যদিকে দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সর্বাত্মকভাবে মানবিক গুণগুলো যাতে তোমার মধ্যে বিকশিত হয়, সেই চেষ্টা সবসময় তোমরা করো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।